রাধে রাধে বন্ধুরা, জয় গৌরজানিতায়। শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা যতটা বলেছিলাম তার পরবর্তী অংশ পাঠ করে শোনাবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। শ্রী পাতালেশ্বর মহাদেব মন্দিরের কথা বলবো। কুর্ম প্রাচীরের অতোত্তর দ্বারের পশ্চিম ভাগে পাতালেশ্বর মহাদেবের মন্দির অবস্থিত। কুর্ম বেড়ার ভূমি থেকে প্রায় 20 ফুট নিচে শিবলিঙ্গ রয়েছে। লিঙ্গের পাশে যেতে হলে ধাপ পেরিয়ে ভিতরে যেতে হয়। বাইরে থেকে মন্দিরটি অর্ধেক পুঁতে থাকার মতো বলে মনে হয়। শ্রী মন্দির তৈরির যথেষ্ট আগে এই মন্দির তৈরি হয়েছিল। এই মন্দিরের দরজার গঙ্গবংশীয় রাজা অনঙ্গ ভীম দেবের সময় 3টি শিলালেখ আছে। এবার বলবো পাদপদ্ম। পাতালেশ্বর মন্দিরের সম্মুখে উত্তর দরজার পূর্ব দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম আছে। এখানে দাঁড়িয়ে নীলচক্র দর্শন করার বিধি আছে। এটি প্রথমে শ্রী মন্দিরের গরুর স্তম্ভের পাশে ছিল। পরে গৌড়িয়া বৈষ্ণব ভক্তগণের দ্বারা এটিকে এখান স্থানান্তরিত করা হয়েছে। চৈতন্য পাদপদ্মের পাশে নারায়ণ মন্দির আছে। এই নারায়ণ মন্দিরে শ্রী জগন্নাথ দেবের ফুলমালা গুন্না হয়। এখানে গুন্না হয় আছে শ্রী জগন্নাথ দেবের ফুলমালা আর কি সবকিছু ঠিকঠাক করা হয়, তৈরি করা হয়, মানে পুজোর জন্য আর কি। এবার বলবো শ্রী মন্দিরের কার্যালয়। পাদপদ্ম পাশে শ্রী মন্দিরের এক কার্যালয় আছে। এই কার্যালয় দান দক্ষিণা গ্রহণ করার সঙ্গে ভোগের ব্যবস্থা করা হয়। এবার বলবো শ্রী চৈতন্য দেবের মন্দির আছে, সেইখানকার কথা বলবো। শ্রী চৈতন্য দেব মন্দিরে প্রবেশ করার সামনে এখানে কীর্তন শুরু করা হয়েছিল। আচ্ছা, এখানটা ঠিক করে বলি। শ্রী চৈতন্যদেব শ্রী মন্দিরে প্রবেশ করার সামনে এখানে কীর্তন শুরু করেছিলেন ও এখানে মহারাজ প্রতাপ রুদ্রদেব সঙ্গে সৎসঙ্গ করতেন। সেই স্মৃতি রক্ষার উদ্দেশ্যে এই মন্দিরের শ্রী চৈতন্য দেবের প্রতিমূর্তি রাখা হয়েছে। গারদ। এবার বলবো গারদের কথা। জগমোহনের বাম পার্শ্বের দ্বারে শ্রী মন্দিরের মধ্যে গারদ অবস্থিত। এটাই এক শাখা কার্যালয়। প্রধান কার্যালয় পুরী রাজপ্রাসাদ সম্মুখের বড় রাস্তায় অবস্থিত। এখানে শ্রী জগন্নাথ দেবের দৈনন্দিনের নীতি ও শ্রী মন্দিরের আদেশ কর্তা ও কর্মচারীগণ নির্বাহ করে থাকেন। যাত্রীগণ বিভিন্ন অসুবিধার জন্য এখানে যোগাযোগ করতে পারেন। এই কার্যালয় থেকে মন্দির সমন্বয় যাবতীয় তথ্য পাওয়া যায়। এবার বলবো শ্রী মন্দিরের কথা। শ্রী মন্দিরকে বড় দেউল বা জগন্নাথ মন্দির বলা হয়, শ্রী জগন্নাথ মন্দির বলা হয়। শ্রী মন্দিরের মহিমা ও পবিত্রতা বিশ্ববিদিত। পৃথিবীর সমগ্র জীব জগতের পরিচালক শ্রী জগন্নাথ দেব এই মন্দিরের প্রতিষ্ঠিত লিঙ্গরাজ মন্দির বাদ দিলে আর কোথাও এত বড় মন্দির দেখা যায় না। পুরাণে বর্ণিত শ্রী মন্দির নীলগিরি পর্বতের উপরে নির্মিত হয়েছিল। এখন কোনো পর্বত দৃষ্টিগোচর হয় না। তবে বর্তমান শ্রী মন্দিরে যেতে যে 22 পাহচ দেখা যায়, সেই থেকে মনে হয় শ্রী মন্দির এক উচ্চ পীঠ বা ভূমির ওপর নির্মিত রয়েছে। বিমান বা মূল মন্দির, মুখ্যশালা বা জগমোহন, নাট মন্দির ও ভোগ মণ্ডপ। বিমান বা মূল মন্দির শ্রী জগন্নাথ মহাপ্রভু যার ভিতরে সিংহাসনের ওপর বিরাজমান থাকে তাকে মূল মন্দির বা বিমান বলা হয়। এর উচ্চতা 214.8 ফুট। মূল মন্দিরের সঙ্গে আছে মুখ্যশালা বা জগমোহন। জগমোহনের সঙ্গে আছে 9টি নাট মন্দির ও নাট মন্দির। জগমোহনের সঙ্গে আছে নাট মন্দির ও নাট মন্দিরের সঙ্গে আছে ভোগ মণ্ডপ। মন্দিরের
পূর্ব দিকে। এবার বলবো মুখ্যশালা বা জগমোহন। রত্ন সিংহাসন মুখ্যস্থ স্থানকে রত্ন সিংহাসন সম্মুখস্থ স্থানকে মুখ্যশালা বা জগমোহন বলা হয়। এই মন্দিরের উচ্চতা কুর্মবেড়া থেকে প্রায় 100 ফুট, তো এটি প্রায় 6.5 ফুট এক উঁচু জায়গার উপর রয়েছে। এই মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 80 ফুট এবং এই মন্দিরের তিনটি দ্বার দ্বারা নির্মিত আছে। দক্ষিণ দ্বার মুক্তি মণ্ডপের দিকে, উত্তর দ্বার ভাড়ার ঘরের দিকে এবং পূর্ব দ্বারটি নাট মন্দিরের দিকে। পূর্ব দ্বারের নাম জয় বিজয়া দ্বার। এই জয় বিজয়া দ্বারের কারুকার্য অতীব সূক্ষ্ম, দুই পাশে অনেকগুলো লিপি আছে। এই জগমোহনের মধ্যে শ্রী বিষ্ণুর 24 অবতার, 10 অবতার, 4 ধাম, 14 মনু, 10 দিকপাল, 8 অষ্টবসু, নবগ্রহ, জয় বিজয়ের খোদিত ও চিত্রিত বিগ্রহ তথা শিলালিপি আছে। জগন্নাথ দেবের ভাণ্ডার রক্ষক লোকেশ্বর এখানে অবস্থান করেন। এখানে মহাপ্রভুর রত্ন ভাণ্ডার, বস্ত্র, পুষ্প ভাণ্ডার ও শয়নকক্ষ অবস্থিত। ঠাকুরের জন্ম উৎসব ও স্থান যাত্রা থেকে গুন্ডিচা যাত্রা পর্যন্ত নৈবেদ্য এখানে অর্পণ করা হয়। নাট মন্দির। জগমোহনের সামনে পূর্ব দিকে আছে নাট মন্দির। এর মধ্যে 16টি স্তম্ভ আছে। এই স্তম্ভগুলোর উপর নাট মন্দিরের ছাদ নির্মিত। নাট মন্দিরের পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ প্রায় 6 ফুট। ভোগ মণ্ডপের পশ্চিম থেকে নাট মন্দির জগমোহনের পূর্ব দ্বার পর্যন্ত রাস্তার মাঝখানে কোনো স্তম্ভ নেই। দক্ষিণ পাশে ও উত্তর পাশে 2টি দ্বার আছে। এই দ্বারের পাশে সিঁড়িও আছে। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমে 2টি দ্বার আছে। দক্ষিণ পূর্ব দ্বার দিয়ে রন্ধনশালা যাবার পথ আছে। ঠাকুরের ভোগের জন্য ভোগ সামগ্রী এই দ্বার দিয়ে শ্রী মন্দিরে আসে। নাট মন্দিরের অন্ন ভোগ হয় না, বাল্যভোগ এখানে দেওয়া হয়। এখানে দেবদাসী নৃত্য, কীর্তন, জপ তপ, সঙ্গে কবি জয়দেব রচিত গীত গোবিন্দ গান প্রভৃতি হয়। নাট মন্দিরের প্রাচীরের গায়ে নানা বর্ণের চিত্র অঙ্কিত আছে। গুরুর স্তম্ভের দক্ষিণ পূর্বে প্রাচীরের কাঞ্চি যাত্রার কতকগুলো চূর্ণের মূর্তি দেখতে পায়। ভোগ মণ্ডপ। গরুর স্তম্ভের পিছনে ভোগ মণ্ডপ অবস্থিত। এখানে শ্রী জগন্নাথ দেবের অন্নপ্রসাদ ভোগ হয়। এই ভোগ মণ্ডপ 15 শতাব্দীতে মহারাজা পুরুষোত্তম দেবের দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের নির্মাণের বহু আগে শ্রী শঙ্করাচার্য জগন্নাথকে এখানে প্রার্থনা করতেন। এই স্থানের অপর নাম ভোগবর্ধন পীঠ। উড়িষ্যার গজপতি মহারাজার রাজকীয় উৎসবের খোদিত চিত্র এখানে দেখতে পাওয়া যায়। এখানে দুর্গা মাধবের বিগ্রহ স্থাপন করা হয়েছে। এই মণ্ডপের বাইরের দিকে দেওয়ালে অনেক সুন্দর কারুকার্য খচিত মূর্তি আছে। গরুর স্তম্ভ। এবার বলবো গরুর স্তম্ভ। আচ্ছা, গরুর স্তম্ভটা পরবর্তী ভিডিওয়ে বলবো, হ্যাঁ। আর অনেক বড় হয়ে যাবে ভিডিও, ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। শুনতে শুনতে একটা লাইক দিও, কিছু একটা কমেন্ট করো, ভালো লাগবে। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।